নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি আলু ছোলা মশলা, বা বলা যেতে পারে ছোলা আলুর তরকারি। এই আলু ছোলার তরকারি ভীষণই টেস্টি আর স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আলু ছোলার তরকারি রেসিপিটা তৈরি করেছি ঘরে। আজকে আমার বানানো এই আলু ছোলার তরকারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এটাকে আমি পেঁয়াজ, শসা আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করছি। আলু ছোলার তরকারি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ ছোলা নিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে 2টো আলু। ছোলাটাকে 1 গ্লাস মতো জল দিয়ে এটাকে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। দেখুন ভেজানোর পর এটা কীরকম ফুলে গেছে। এবার আমি এটা ছোলাগুলোকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। তারপর ছোলাগুলোকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার গরম মশলার মধ্যে আছে লং, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। তারপর 1 গ্লাস মতো জল আমি এটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এরপর ঢাকা বন্ধ করে দেবো। কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। 3 থেকে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। কুকার নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখে দিচ্ছি ছোলা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন কেমন সুন্দর ছোলা সেদ্ধ হয়ে গেছে। রান্নার জন্য যে 2টো আলু ছিল সেটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা 2টো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোলা যেটা সেটাও সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু সেদ্ধ করা আলু একটু বড় বড় টুকরো করেই কাটছি। এরপর যাব রান্নার দিকে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলেই করছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো তেলেই এটা রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ মতো জিরে আর একটা তেজপাতা। একটু নেড়ে দিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা মতো হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। সেই পেঁয়াজের টুকরো সবটাই দিয়ে দিলাম কড়াইতে। পেঁয়াজটা কয়েক সেকেন্ড একটু এইভাবে নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় টমেটো যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই টমেটোর টুকরোগুলো সবগুলোই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে টমেটো পেঁয়াজ দুটোই তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো দুটোই বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা দেওয়ার পর এটাকেও পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে আমি লঙ্কা গুঁড়ো কিন্তু আধা চামচ দিয়েছি, ধনে জিরে 1 চামচ করে দিয়েছি। লঙ্কাটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নিতে পারেন। দেওয়ার পর বাকি মশলার সাথে গুঁড়ো মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু সবটাই দিয়ে দিলাম। আলু তো যেহেতু সেদ্ধ করাই আছে, সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে বাকি মশলার সঙ্গে আলুটাও একটু কষিয়ে নিলাম। তারপর সেদ্ধ করে তুলে রেখেছিলাম যে ছোলাটা, সেই ছোলা সবটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ছোলার জলটা ব্যবহার করিনি,
কিছুক্ষণ আলু আর ছোলা বাকি মশলার সঙ্গে কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলে আমি ব্যবহার করেছি যে ছোলা সেদ্ধ করা জলটা ছিল, সেটাকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। তারপর দিয়ে দেবো আরও কিছুটা প্লেন জল। এখানে 1 বাটি মতো জল হলো পুরো। প্রথমে ছোলা সেদ্ধ করা জলটা দিলাম, তারপরে এমনি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম। নুন আর এখানে আমি দিচ্ছি না, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে এটা রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে এইভাবে করে কিছুটা আলু আর ছোলা ম্যাশ করে দিচ্ছি, যাতে এর যে ঝোলটা আছে সেটা একটু ঠিক হয়ে যায়। সবজি প্রায় তৈরি। নামানোর আগে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আলু ছোলার সবজি। ঘরে যেদিন সবজি না থাকে সেদিন কিন্তু আপনি খুব সহজেই এরকম আলু ছোলার সবজি তৈরি করে ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই সার্ভ করতে পারেন। আজকে আমার বানানো এই আলু ছোলার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।